ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই অবশেষে ভারতে ইলিশ পাঠাতে যাচ্ছে বাংলাদেশ। এতদিন না না বলার পরেও শনিবার প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে এবারের দুর্গাপূজায়ও পদ্মার রূপালী ইলিশের স্বাদ নিতে পারবেন কলকাতাবাসী। বিশেষ করে বাংলাদেশ থেকে ইলিশ পাঠানোর খবরে খুশির জোয়ার বইছে পশ্চিমবঙ্গে। আরও জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। এরপর ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি হয়। এর মধ্যে এবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। কিন্তু ১.৫ মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে এসে নরম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ অথবা ২৭ সেপ্টেম্বর থেকেই পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষেরা। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। এদিকে এই খুশিতে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের সরকারের কাছে আবেদন করেছিলাম পূজা উপলক্ষে আমাদের যেন ইলিশ দেয়, কিন্তু আমরা অনেক হতাশাজনক খবর পাচ্ছিলাম, হয়তো এবছর পশ্চিমবঙ্গে ইলিশ আসবে না। অবশেষে সুখবরটি পেলাম, বাংলাদেশ সরকার ৩,০০০ মেট্রিক টন ইলিশ দেবে। বাংলাদেশ সরকার যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা আমাদেরও পাঠিয়েছে। সব ঠিকঠাক থাকলে ২৬ সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছ আসা শুরু করবে। কতদিন ধরে ইলিশ আসা অব্যাহত থাকতে পারে এমন প্রশ্নে আনোয়ার মাকসুদ জানান, এ বিষয়ে কিছু জানানো হয়নি। ২২ অক্টোবর থেকে সাধারণত বাংলাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ থাকে, কিন্তু এবার অনেক দেরি করে ফেলেছে। বাংলাদেশ সরকার কতদিনে এই ৩,০০০ টন মাছ দেবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। যদি মেয়াদটা ওনারা ২ মাস ৩ মাস করে দেয় তাহলে হয়তো সম্ভব। আমরা অলরেডি দেরি করে ফেলেছি, কারণ প্রত্যেক বছরে ১০ সেপ্টেম্বরের মধ্যে মাছ ঢুকে যায়। এই বছর কিন্তু নানা রকম কারণে এটা হয়নি, যেহেতু আপনি জানেন বাংলাদেশের সিচুয়েশন ইজ ব্যাড। বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে আসার পর দাম কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সর্বোচ্চ চেষ্টা করেও এখন পর্যন্ত ইলিশের দাম ১,০০০ রুপির মধ্যে আনতে পারেনি। আশা করি পূজার সময় ১ কেজি ওজনের ইলিশের দাম পাইকারি বাজারে ১,৫০০ থেকে ১,৬০০ রুপি থাকবে। আমি আশা করি যদি বাংলাদেশে মাছের ল্যান্ডিংয়ের উপর নির্ভর করে, আমার কথা বললে তো হবে না, কারণ ইলিশ মাছ তো এমন কোনো মাছ না যেটা তৈরি করতে পারবেন পুকুরে আছে বের করে নিন। এটা ন্যাচারাল আছে, মাছের ল্যান্ডিং উপর ডিপেন্ড করে। ল্যান্ডিং ভালো যদি হয় মাছ বেশি আসবে, দাম কমবে। যদি মাছের ল্যান্ডিং না হয় তো দেখা যাচ্ছে ১৫ ট্রাকের জায়গায় একটা ট্রাক ঢুকবে, তখন মাছের দামটা কমবে না। আমরা চাই যে বাংলাদেশে ভালো ল্যান্ডিং থাকুক, যাতে বেশি বেশি মাছ ঢুকে। সব হতাশা দূর করে দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গের মানুষের পাতে উঠতে চলেছে পদ্মার রূপালী ইলিশ। এতে খুশি তারাও। এ বিষয়ে হাওড়া ফিশ মার্কেটের এক কর্মচারী জানান, বাংলাদেশ থেকে ইলিশ আসায় আমরা খুব খুশি। কলকাতার বাজারে এমনিতেই ইলিশ কম, তার ওপর দাম বেশি। বাংলাদেশের ইলিশ আসলে দাম কিছুটা কমবে বলে আশা করি। এসআই রাজ, এটিএন নিউজ।